হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা শুরুতে আমরা আর একটি নিয়ানকে দেখি, যে ক্যামেরার দ্বারা নিয়ানকে দেখছিল অ্যান্ড বলছিল তোমার চলে যাওয়ার পর আমি সব কিছু রিপ্লেস করে দিয়েছি, তাই এবার দেখার এটাই যে তুমি তোমার নেক্সট চাল কি করে চালো। তার মানে আসল নিয়ান তো এখানেই বসে আছে অ্যান্ড গুন্ডাদের সামনে যে দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, তাদেরই এই গ্রুপের ইয়াং লেডি যাও। বাট প্রশ্ন একটাই যে বখাটে নিয়ান এত চালাক কি করে হয়ে গেল। ওয়েল, এখানে জয়া তাদেরকে বলছিল আমি শুনেছিলাম যে চিংওয়ান গ্রুপ অনেক বেশি ট্রিকি, বাট আমি এটা ভাবিনি যে তোমরা আমার টাইম নষ্ট করার জন্য এইভাবে ট্রিক ইউজ করবে। তারা বলে ওয়েল, এখন যখন জানাই গিয়েছে যে তুমি আমাদের ইয়াং লেডি যাও নয়, তাহলে তোমাকে এত সম্মান দিয়ে কথা বলার কি দরকার আমাদের। অ্যান্ড সবাই আবারও তার দিকে গান পয়েন্ট করে অ্যান্ড বলে বাট এত সহজে এত সুন্দরী মাইয়াকে মেরে দিয়ে কি লাভ, তাই চলো তার সুন্দরতার মজা নেওয়া যাক। অ্যান্ড তারা যাওয়ের সাথে অসভ্যতামি করা শুরু করে দেয়, যার কারণে যাও তাদেরকে থাপ্পড় মারলে তারা আরও তার দিকে এগিয়ে আসে। আর তখনই আমাদের হিরো হুশিয়াও সেখানে আসে আর তাদেরকে বলে এতগুলো ছেলে মিলে এক অবলা নারীকে ঘিরে রেখেছ, পুরুষ হয়ে এমন কাপুরুষের মতো কাজ শোভা পায় না। অ্যান্ড এখানে হুশিয়াওকে দেখে চ্যাং বলে ইন্সপেক্টর হুশিয়াও, তুমি আমাদের বসকে মেরেছো আর তোমার এত সাহস তুমি আমার আড্ডায় এসে দাঁড়িয়ে আছো। আমি তোমাকে আগেই বন্ড করছি সং ফ্যামিলি কোনো ঝামেলাতে নিজেকে জড়িও না। হুশিয়াও বলে আমি বুঝতে পারছি তোমার বসকে মারার জন্য তুমি আমার থেকে প্রতিশোধ নিতে চাও, বাট তাই বলে তুমি এটা তো চাইবে না যে নিজের চোখের সামনে নিজের লোকেদের মরতে দেখতে। এরপর সে নিয়ানকে তার সাথে যেতে বলছিল, বাট নিয়ান বলে যতক্ষণ না আমি কন্ট্রাক্ট পেপার সাইন করে নিচ্ছি ততক্ষণ এখান থেকে যাব না। তাই হুশিয়াওকে তাকে ফোর্সফুলি তুলে নিয়ে গিয়ে কারে বসাতে হয়। বাট নিয়ান বাইরে এসে বলে আমি বললাম না এখান থেকে আমি যাব না। হুশিয়াও বলে যদি এতক্ষণে আমি এখানে না আসতাম তাহলে হয়তো তারা তোমাকে মেরেই ফেলতো। নিয়ান বলে তো প্রথমে তো তুমি আর সংপা মিলে প্ল্যান করলে আর এখন ভালো সাজার অ্যাক্টিং করছো। হুশিয়াও তাকে বোঝানোর চেষ্টা করে সংপা আর আমাকে একে অপরের সাথে গুলিয়ে দিও না, বাট নিয়ান তার দিকে গান পয়েন্ট করে অ্যান্ড জিংউইং যে নিয়ানকে মারার জন্য গান পয়েন্ট করে রেখেছিল তাকে অর্ডার দেওয়া হয় যে নিয়ানকে মেরে ফেলো, সে কোনোদিনও যেন আমাদের বাসায় ফিরে আসতে না পারে। বাট শুট করার আগেই হুশিয়াও মিররে দেখে নেয় অ্যান্ড সে তার দিকে গান পয়েন্ট করে আর জিংমিং সেখান থেকে পালিয়ে যায়। আর হুশিয়াও নিয়ানকে বলে মনে হচ্ছে যতক্ষণ না চিংওয়ান গ্রুপে আসল প্ল্যান কি তা আমরা জানতে পারছি ততদিন পর্যন্ত আমি আর তুমি দুজনেই সেফ নয়। যা শুনে নিয়ান বলে আমরা দুজন মানে এই সময় আমরা সং ফ্যামিলি নজরে একে অপরের পার্টনার। এরপর আবারও তারা ভেতরে যায় যেখানে চ্যাং তাদেরকে দেখে বলে তোমাদের একটু ভয় করছে না তাই না। তাই আবারও এখানে চলে এলে নিয়ান বলে আপনাদের কাছে ডগ আছে অ্যান্ড আমার কাছে 20% শেয়ার, তাই চলো গেম স্টার্ট করা যাক। আর গেমের রুল হচ্ছে একটি বন্দুকে 3টি গুলি থাকবে আর একে অপরের বাড়ি আসা মাত্রই তা নিয়ে নিজেকে শ্যুট করতে হবে। আর এটা ডিপেন্ড করবে তোমার লাকের ওপর যে তুমি বাঁচবে কিনা মরবে। ওয়েল, গেম স্টার্ট হয় অ্যান্ড এখানে হুশিয়াও তার 6 সেন্সের দ্বারা নিয়ানের হেল্প করছিল বারবার টেবিলে মেরে। অ্যান্ড প্রথমে তো নিয়ানের বাড়ি আসে, সে ব্রেভলি বন্দুক তুলে নিচের হেড ঠেকায়। হুশিয়াওয়েরও তার জন্য ভয় করছিল, বাট নিয়ান ব্রেভলি বন্দুক শুট করে, বাট গুলি তো ছিলই না। নেক্সট চ্যাং এর বাড়ি আসে, বাট সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়, যা দেখে নিয়ান খুশি হয়ে যায়। নেক্সট সিন এসে বাসায় গিয়ে ওই কন্ট্রাক্ট পেপারটি মাদার ইন লকে দিয়ে দেয়, যা দেখে চাও চাও বলে এটা দেখে তোমার ফাদার ইন ল অনেক বেশি হ্যাপি হয়ে যাবে অ্যান্ড আমিও তোমাকে পার্টি দেবো। বাট নিয়ান কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সাসা বলে মম এই মেয়েটি এত ক্যাপেবল কি করে হয়ে গেল, বাট আমার নাম সাশা, আমি যদি তাকে না বের করি বাসার থেকে তাহলে আমি আমার নাম বদলে দেব। নেক্সট সিনে আমরা হুশিয়াওকে দেখি যাকে ইন্সপেক্টর হেইন বলছিল স্যার এবার তো চিংওয়ান গ্রুপও এটা প্রমাণ করে দিয়েছে যে নিয়ান যাও নয়। হুশিয়াও বলে সে যেভাবে গানের বুলেট চেক করছিল এটা শুধুমাত্র সেই পারে যে ছোটবেলা থেকে গানের সাথে খেলা করেছে অ্যান্ড হতে পারে তার মেমোরি চলে গিয়েছে, বাট অভ্যাস কখনো ভোলা যায় না। হেইন বলে আচ্ছা, তার মানে যখন তার মেমোরি আসবে তখনই তার কাছ থেকে আমরা পাসওয়ার্ড নিতে পারবো। অন্যদিকে নিয়ানও চিংওয়ান গ্রুপের কথাই ভাবছিল আর তারও সন্দেহ হয় যে মনে হয় আমি চিংওয়ান গ্রুপের ইয়াং লেডি যাও। নেক্সট সিনে সে সাশাকে দেখে যে গাউজিকে বলছিল যে যখনই ফ্যামিলি ডক্টর আসবে মনে রেখো যে কোনোভাবে নিয়ানের ব্লাড স্যাম্পল নিতে হবে ডিএনএ টেস্টের জন্য। আর যা নিয়ান শুনে ভাবে যদি তারা জানতে পেরে যায় যে আমি নিয়ান নয় তাহলে আমাকে তো খুব সহজেই মেরে দেবে, তাই আমাকে যে কোনোভাবে নিয়ানের ব্লাড স্যাম্পল খুঁজতে হবে। সেটা ভাবছিল তখনই সে সংপাকে জিংমিং নামের ওই ছেলেটির সাথে কথা বলতে শোনে অ্যান্ড তাদের কথা শুনে সে বুঝতে পারে সংপা এক ক্রিমিনাল গ্যাংয়ের সাথে যুক্ত অ্যান্ড তাদের বিজনেস ইলিগাল অ্যান্ড এই জিংমিং নামের পার্সনটিও একটি পুলিশ অফিসার। সংপা বলে আমি হুশিয়াওকে বাসায় এই জন্য রেখেছি যাতে 24 ঘন্টা তার উপর নজর রাখতে পারি।
যা শুনে নিয়ান ভাবে তার মানে হোশিয়া ও সংপার কখনোই সাথ দেয়নি। অ্যান্ড তখনই তার থেকে কিছু পড়ার আওয়াজ শুনতে পায় সংপা। অ্যান্ড জিংমিংকে অর্ডার দেয় যে কেউ হোক তাকে মেরে ফেলো। আর জিংমিং নিয়ানকে খুঁজে পেত, বাট তখনই তার সামনে ওয়াও চলে আসে। আর তার মনে হচ্ছে এই ছোট বাচ্চাটি ওখানে লুকিয়েছিল। তাই তাদেরকে গান পয়েন্ট করে তাকে মারার জন্য। এত ছোট্ট একটি বাচ্চার ওপরও সে দয়া দেখায় না। তখনই পেছন থেকে হোশিয়াও এসে বলে, তুমি এতটাই নির্দয় হয়ে যাবে যে একটা ছোট বাচ্চাকেও মারবে আমি কখনো ভাবিনি। তুমি হাজারো খারাপ কাজ করেছো, বাট তবুও। আর ওই বাচ্চাটি অ্যাংজাইটি অ্যাটাকের জন্য সেখানে অজ্ঞান হয়ে যায়। টাইম নিয়ান বুঝতে পারে ওয়াওয়ের কাছে বেশি টাইম নেই, তাই সে সুযোগ বুঝে চিংমিংকে পেছন থেকে মাথায় আঘাত করে। আর হুশাওকে বলে ওয়াওকে রেস্কিউ করতে। এরপর বাসায় যখন তাকে নিয়ে যাওয়া হয় সবাই তো নিয়ানকেই বকা দিচ্ছিল যে তুমি নিশ্চয়ই। আর ওয়াওয়ের মম তো নিয়ানকেই কথা শোনানো শুরু করে দেয় যে আমি শিওর আমার ছেলের সাথে এই মেয়েটি কিছু করেছে। বা অনেক বোঝানোর চেষ্টা করে আমাদেরকে তাড়াতাড়ি করে তাকে রেস্কিউ করতে হবে, তার কাছে বেশি টাইম নেই। তিজা অ্যাম্বুলেন্সকে কল করলে এসে জানতে পারে অ্যাম্বুলেন্স আসতে লেট হবে। বাট নিয়ান তাদের হেল্প করতে চাইছিল, তাকে তাড়াতাড়ি না রেস্কিউ করলে তাকে হয়তো বাঁচানো সম্ভব নয়। বাট তারা তো তার কোনো কথাই শুনছিল না, বলছিল তুমি পেছনে সরে যাও, আমি জানি তুমি আমার ছেলেকে মেরে ফেলবে। অ্যান্ড তাকে বাঁচানোর চক্করে নিজের হাতেও কাট লেগে যায়। আর যা দেখে হোশিয়া উঁচু গলায় বলে এখান থেকে সবাই বাইরে যাও। বাট সাশা যেতে চাইছিল না, বাট বাধ্য হয়ে তাকে যেতে হয়। আর তাদের চলে যাওয়ার পর নিয়ান নিজের প্রসেস শুরু করে। অ্যান্ড তাতে সে ঠিকও হয়ে যায়। আর যখন ডক্টর আসে তারা সং ফ্যামিলিকে বলে এইরকম সিচুয়েশনে পেশেন্টের কাছে খুব অল্প সময়ই থাকে, বাট সেই সিচুয়েশনে আপনার বৌমা খুব ভালো কাজই করেছে, সেই জন্যই তারা জীবন বেঁচেছে। বাট এর জন্য কেউই তাকে অ্যাপ্রিসিয়েট করে না। এখনও নিয়ানের হাত কেঁপে যাচ্ছিল। হোশিয়াও তার জ্যাকেট দিয়ে বলে যখন তুমি ওই সময় ভয় পাওনি তাহলে এখন কেন ভয় পাচ্ছ। নিয়ান বলে যদি আমার জন্য ওই ছোট্ট বাচ্চাটার কিছু হয়ে যেত হয়তো আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। হোশিয়াও বলে কিচ্ছু হতো না তার, কারণ তুমি মন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছো। আর যদি ওই বাচ্চাটির আজ কিছু হয়েও যেত তার দায় আমারও হতো। ওয়েল নিয়ান বলে আমি এতদিন ভাবতাম আপনি সংপার সাথ দিচ্ছেন, বাট আমার ধারণা ভুল ছিল। কিন্তু আপনি কে? হোশিয়াও বলে আমি কে তা ম্যাটার করে না, তুমি আমার ব্যাপারে কি ভাবো সেটাই ম্যাটার করে। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা আপনারা যদি হিন্দিতে ড্রামা এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে আমার আরেকটি চ্যানেল যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। অ্যান্ড হিন্দিতে এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড আর যারা এই চ্যানেল মাই এক্সপ্লেনে আমার এক্সপ্লেনেশন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনাদের যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন, পাশে অবশ্যই থাকবেন যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। আর আমি জানি আপনারা আমাকে সাপোর্ট অবশ্যই করবেন যেভাবে এতদিন করে আসছেন, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড আগে আমি চেষ্টা করব আপনাদের জন্য এইভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসার জন্য। ওয়েল স্টে কানেক্টেড, টেক কেয়ার, বাই বাই।